তো মসজিদ শব্দের অর্থ হলো সেজদার স্থান, সেজদার জায়গা। আর পরিবেশের মসজিদ বলা হয় আল মাকানুল্লাযী উইদ্দা লিস-সালাত ফীহি আলা দাওয়াম, যেই স্থানটিকে তৈরি করা হয়েছে স্থায়ীভাবে নামাজ আদায় করার জন্য, যে স্থানটিকে স্থায়ীভাবে নামাজ আদায় করার জন্য তৈরি করা হয়েছে সেটি হচ্ছে মসজিদ, সেটি হচ্ছে মসজিদ। যেই জমিনের মধ্যে আল্লাহকে সেজদা দেওয়া হয় সেটিকেও মসজিদ বলা হয়। তাহলে যেই স্থানের মধ্যে আমরা আল্লাহকে সেজদা দিই, আল্লাহর জন্য নামাজ আদায় করি, সেটিকেও মসজিদ বলা হয়। তো এরপরে জামে মসজিদ বলা হয় যে মসজিদের মধ্যে জুমার সালাত আদায় করা হয়, জুমার নামাজ আদায় করা হয়, সেটিকে বলা হয় আল মসজিদুল জামি' বা জুমা মসজিদ। পৃথিবীর অন্যান্য জাতির জন্য সেজদা দেওয়ার স্থান নির্ধারিত, কিন্তু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওজন্য উম্মতে মুহাম্মদী পৃথিবীর যে কোনো পবিত্র জায়গায় যদি সেজদা করে, পৃথিবীর যে কোনো পবিত্র জায়গায় যদি নামাজ আদায় করে, তার নামাজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু খ্রিস্টানদের জন্য তাদের গির্জায় ইবাদত করা তাদের জন্য বাধ্যতামূলক ছিল, ইহুদিদের জন্য বিয়া বা সিনাগোগে ইবাদত করা তাদের জন্য বাধ্যতামূলক ছিল। তো এর বাইরে তারা কি তাদের ইবাদত করার কি সুযোগ ছিল না, সেজদা দেওয়ার স্থান ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিক থেকে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুহু সলাতু ফালিয়ুসাল্লি।